আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, গত কয়েকদিন ধরে আমরা রাজ এবং শারমিন সম্পর্কে যতগুলো ঘটনা জেনেছি তার মধ্যে আমি গতকালকে একটা কথা সর্বশেষ বলে রেখেছিলাম যে রাজ সবচেয়ে বড় যে মিস্ট্রিটা এখন দেখিয়েছে যে তাদের ঘরের বা তাদের সংসারে যে যত ফার্নিচার ছিল বা যত আসবাবপত্র ছিল সেগুলো সব কিছু নিয়ে সে তার বাবা মাকে সহ একটা নতুন বাসাতে উঠেছে। বাট এর আগের দিন কিন্তু আমরা এগুলো জানতে পারিনি, কিন্তু রাজ সর্বশেষ গত পরশুদিন যখন এই ভিডিওটা ছাড়ে তারপর থেকে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে রাজ এই ফার্নিচারগুলো কীভাবে করে তার সাথে নিয়ে গিয়েছে। এগুলো তো শারমিনকে দিয়ে দেওয়ার কথা, যদি সে সংসার ভেঙে ফেলে তাহলে, তো সে নিয়ে যায় কিভাবে। আমরা আরও একটা জিনিস জানতাম যে রাজের বাবা মা তারা কিন্তু রাজের যে বোন তাদের বাড়িতে থাকতো, তো সেক্ষেত্রে রাজ তার বাবা মাকে নিয়ে এখন কীভাবে উঠলো। তো এখানে কিন্তু অনেকগুলো কনফিউশন চলে আসে যে রাজ কীভাবে তার বাবা মাকে নিয়ে থাকে, কীভাবে করে একটা নতুন ফ্ল্যাট নেয়। আবার রাজ তাদের পুরনো যে ফার্নিচারগুলো আছে, মানে যেটা শারমিনের সাথে সংসার করাকালীন সে কিনেছে, সেগুলো কীভাবে সে নিয়ে চলে গেল নতুন একটা ফ্ল্যাটে এত রাতারাতি এত দ্রুত, কীভাবে সম্ভব, যেগুলো শারমিনা দেখতে পারলো না, ধরতে পারলো না। আবার নাকি সংসার করবে না। আবার রাজ নতুন বাসাতে উঠে বলছে এটা শারমিন আর আমার রুম, আবার রাজের মা বলছে শারমিন তুমি চলে আসো। তো ব্লা 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 অনেকগুলো কন্ট্রোভার্সি কিন্তু এখানে চলে এসেছে। আসলে এখন অ্যাকচুয়ালি এখানে কী ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনাটা আসলে কী, আমি কিন্তু সর্বশেষ গতকালকের ভিডিওতে বলেছিলাম এমন কি নয় বা এমনটা কি হতে পারে যে শারমিন আবার এগুলো সব নাটক করছে তাদের ভিউ ব্যবসার জন্য, কারণ তারা তো সবাই একই বংশ বা একই গোত্রীয়, তাদের অভ্যাসে এগুলো করা। আসলে কি হচ্ছে এখানে আমরা কিন্তু কেউ কিছুই জানি না। বাট গতকালকে বিল্লাল একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও শেষ অংশে কিছু কথা বলেছে যেটা আমি আবার আমার ভিডিওতে বলেছিলাম যে এখন কিচ্ছু বলা যাবে না যতক্ষণ না তারা নিজেরা ক্লিয়ার করে, কারণ কেউ আমরা তাদের বাসাকে দেখছি না। সো বিল্লালের কথাটা আরও বেশি রহস্যজনক। বাট একটা কথা কি দর্শক, একটা কথা হচ্ছে আমি এতদিন পর্যন্ত যা বলেছিলাম দিন শেষে কিন্তু আমার কথাটাই ফলেছে। কীভাবে করে ফলেছে আমি ভিডিওতে আপনাদেরকে টু দ্য পয়েন্ট সব কিছু ধরিয়ে দেবো। সো আজকের ভিডিওটা পুরোপুরিভাবে দর্শক রাজ আর শারমিন কেন্দ্রিক, যতগুলো কন্ট্রোভার্সি গত একদিনে ঘটেছে সব কিছু আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তিশাকে নিয়ে একটা লাইন না বললেই নয় যেটা আমার ভিডিওতে আপনারা শুনতে পারবেন। সো দর্শক, যদি রাজ আর শারমিন সম্পর্কে আজকে এই মহা ধামাকাদার ভিডিওটা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা দর্শক, শুরুতে চলুন গত কালকে এবং গত পরশুদিন কী কী ঘটেছে সেগুলোর একটু হাইলাইট করে আসি, তাহলে হয়তো আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছিলাম যেটা রাজ ভিডিও দিচ্ছে না, তাকে আইনগতভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, সে কথাবার্তা বলতে পারছে না, এতটুকু পর্যন্ত আমরা জানতাম। আচ্ছা, পরবর্তীতে হঠাৎ করে রাজ ভিডিও দিল একটা মিউজিক ভিডিও, তারপরে দেখলাম যে সে একটা ভিডিও দিল, সে একটা বাসা ভাড়া নিয়েছে, বাট সেদিন সে কোনো রকমই তাদের বাসার ফার্নিচারগুলো দেখায়নি। পরে দেখা গেল যে সে শারমিনের সাথে সংসার করার সময় যে সমস্ত ফার্নিচার কিনেছে সবগুলো নিয়ে সে আলাদা হয়ে গেছে, এবং আলাদা হয়েছে কার কার সাথে, সে তার বাবা মা একসাথে উঠেছে। তো এখানে বলা বাহুল্য একটা কথা আমি বলতে চাই দর্শক, রাজের বাবা মা কিন্তু রাজের সাথে থাকতো না, রাজের বাবা মা থাকতো রাজের বোনের সাথে, তাদের বোনের যে বাড়ি আছে জমি আছে সেখানে থাকতো। তো রাজ অবশ্যই কোনো ইনকাম করে না, তো সে তার বাবা মাকেও লালন পালন করতে পারবে না। কিন্তু এখন হঠাৎ করে রাজ তার বাবা মাকে নিয়ে একটা নতুন বাসায় উঠেছে, এই বাসাটা রাজ নিজ দায়িত্বে নিয়েছে তার বাবা মাকে সহ। এখন তার বাবা মাকে নেওয়ার একটা কারণ আছে দর্শক, রাজ যে লোকেশনে গিয়েছে, বিল্লালের কথা মতো যা শোনা গিয়েছে, রাজ নাকি তাদেরকে কোনো লোকেশন জানায়নি। তাহলে সেই ক্ষেত্রে রাজ এখন যে এলাকাতে আছে সেই এলাকাতে যদি রাজ একা থাকে তার বাবা মাকে ফেলে, তার মানে অবশ্যই বিল্লাল লাগিয়ে তার বাবা মাকে অ্যাটাক করবে, ধরবে যে আপনার ছেলেকেই বলেন। তো এই জন্য রাজ চালাকি করে সে তার বাবা মা সহ উঠেছে যাতে করে কেউ তার সন্ধান না পায়, সন্ধান খুঁজে না পায়। ঠিক আছে, কিন্তু আমি জানি না রাজ এত বোকামি কীভাবে করে। এটা একটা ছোট্ট বাংলাদেশ দর্শক, আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক বড় না। তো রাজ একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়, ঠিক আছে, সো সে যাই করুক না কেন রাজ এভাবে পালিয়ে বেড়াতে কিন্তু কখনোই পারবে না, কারণ রাজের চেহারা আমরা সবাই চিনি। সো রাজ এটা একটা বোকার মতো কাজ করেছে, বরং এটা করে সে পরিবেশকে আরও বেশি ঘোলা করে দিবে, এবং সে তার নিজের দিকে আরও আঙুল তুলে দেখাবে যে হ্যাঁ আমি অপরাধ করেছি, এর জন্য আমি পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, তো আসলে রাজ নিজের জন্যই গর্ত খুঁড়েছে, যে গর্তে এখন সে নিজেই পড়েছে।
তো ঘটনা হচ্ছে দর্শক, এক এক করে আমি আপনাদেরকে বলি। দেখুন, রাজ এখানে কি চায়? রাজ চায় টাকা, রাজ চায় ইউটিউব চ্যানেল, রাজ এই কারণে শারমিনের সাথে সংসার করতে চায়। শারমিন কী চায় দর্শক? শারমিন কিন্তু মুখ থেকে কিছু একটা বলেছে, এটা আমরা গতকালকে বিল্লালের ভিডিওতে শুনেছি। কি শুনেছি দর্শক? দর্শক, এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং এক্সপ্লেনগুলো বুঝতে হবে। বিল্লাল গতকাল একটা ভিডিও দিয়েছে। দেখুন, বিল্লালের একটা অভ্যাস, আমি এর আগে বলেছিলাম, খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য। বিল্লাল কী করলো, সেই দিন একটা ভিডিও দিয়ে বলল যে শারমিন কী বলে না বলে আমি সব জানাবো, আমার পুরো ভিডিও দেখতে থাকবেন। কোন ভিডিওতে দিব আমি সেটা জানি না, আপনারা আমার সব ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। দেখুন, এটা কিন্তু একটা ব্যবসায়িক চিন্তাভাবনা। মানে বিল্লাল তার নিজের চ্যানেলকে প্রমোশন করছে, তার চ্যানেল বেশি বেশি দেখতে হবে, তাকে বেশি বেশি ফলো করতে হবে, তাকে সাবস্ক্রাইব করতে হবে, তার ফুল ভিডিও দেখতে হবে, তাহলে আমরা শারমিন সম্পর্কে জানতে পারবো। কেন ভাই, এত কি ঠেকে গেছি? আপনার বোন কি কোনো মন্ত্রী মিনিস্টার, নাকি আপনার বোন কোনো সেলিব্রিটি, নাকি আপনি কোনো সেলিব্রিটি যে আপনাদেরকে নিয়ে জানার এত আগ্রহ মানুষের থাকবে? আসলে যেটা হয়েছে, আপনার বোন ইউটিউবিং করে, হয়তো ভালো খারাপ অনেক মানুষের অনেক রকম লাগতে পারে, এতদিন মানুষ দেখেছে, এর জন্য একটা মানুষ যেহেতু এখন নেই, তার সম্পর্কে জানার একটা আগ্রহ সবার তৈরি হয়, একটা কৌতূহল সবার তৈরি হয়। বাট এর মানে এটা নয় আপনি যেমন হাইপ ক্রিয়েট করছেন আপনার বোনকে নিয়ে, এমন কিছু না, ঠিক আছে? বাট এগুলো করে বিল্লাল তার পরিচয়টাও দিয়ে দিচ্ছে যে বিল্লাল কোন শ্রেণীর মানুষ। এখন দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি। আসলে রাজ আর শারমিনকে নিয়ে তো অনেক কথা হচ্ছে, তাই না? বিল্লাল বলছে রাজ পালিয়ে গেছে, রাজ বলছে আমি পালাই যাইনি, আমি চলে এসেছি, হ্যাঁ পালিয়েছি, কত কথা, তাই না? কত কথা হচ্ছে। এক পাশে আমরা সবাই শুনছি যে রাজ সব কিছু নিয়ে পালিয়ে গেছে, আবার শুনছি মানে শারমিন যেতে চায়, মানে অনেক ধরনের কথাবার্তা এখানে হচ্ছে। আজকে আমি একদম ক্ল্যারিফাই করে দিই দর্শক, আজকে আমি যা বলবো, আমি কিন্তু আমার ভিডিও কয়েকটা ভাগে ভাগ করি দর্শক। সবসময় একটা কথা বলি যে আমি যখন কোনো কিছু কনফার্ম বলি, বুঝবেন দর্শক এটা 100% কনফার্ম, এখানে দ্বিতীয় কোনো সন্দেহ করার কিছু থাকবে না। আর যখন আমি কোনো কনফিউশনে থাকি, আমি বলেই দিই দর্শক এটা আমি ডাউট করে বলছি, এটা আমার ধারণা থেকে বলছি। বাট আজকে আমি যে কনক্লুশনটা দিব শারমিন সম্পর্কে, এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। অর্থাৎ আমি যেটা বলছি এটা আমি কনফার্ম হয়ে বলছি, এখানে দ্বিমত পোষণ করার কিছু নেই। যদি আপনারা করেন করতে পারেন, বাট আজকে হোক কালকে হোক আপনারা নিজেরাই প্রমাণ পাবেন যে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। সময়ের সাথে সাথে সেগুলো সব কিছু বের হয়ে যাবে। সো আজকে আপনারা ফুল কনক্লুশন জানতে পারবেন শারমিনের বিষয় দর্শক। আচ্ছা, সো বিল্লাল গতকাল একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর শেষ অংশে বিল্লাল অনেকগুলো কথা বলেছে। প্রথমত আমি আপনাদেরকে মেইন হাইলাইট করার কথাটা বলে দিই শারমিন সম্পর্কে। শারমিনকে নিয়ে বিল্লাল কী বলেছে? বিল্লাল বলেছে যে তারা আসলে রাজের নামে মামলা করত, কিন্তু মামলাটা আসলে করা হয়নি। রাজ এর আগে ভয় পেয়েছে, রাজ নাকি ভয় পেয়েছে এই পরিমাণ, মামলার ভয়, পুলিশ কাছারির ভয়, এই কারণে সে তার বাপ মা নিয়ে বাসাবাড়ি বদলে সে রাতের আধারে সে পালিয়ে গেছে, পুরো বাড়িঘর সহ, ফার্নিচার সহ। কারণ রাজ ভেবেছে ছোটো লোক ঘরে পরিবারের ছেলে তো, কোনো কিছু কোনো দিন চোখে দেখেনি, তো যদি এখন মামলা টামলা খায় তাকে তো জেলে ঢুকানো হবে, আবার তার ফার্নিচার আছে, ঘরের জিনিসপত্র আছে, সবগুলো নিয়ে যাওয়া হবে। এই জন্য রাজ রাতের অন্ধকারে তার বাবা মশা একদম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, যাতে করে কেউ তাকে না দেখে। আবার এটার এগেনস্টে বিল্লাল যে ভিডিওটা দিয়েছে, এটার এগেনস্টে রাজ আবার ভিডিও দিয়েছে। রাজ ভিডিওতে কী বলেছে? হ্যাঁ সে পালিয়েছে, বাট সেটা এই কারণে পালায়নি যে সে মামলার ভয় পেয়েছে, শারমিন বিল্লালকে ভয় পেয়েছে, তাদেরকে ভয় পেয়ে রাজ পালায়নি। রাজ পালিয়েছে এই কারণে, কারণ সে যে বাসাটা বিলং করতো বা যে বাসাটাতে সে ভাড়া নিয়ে থাকতো, ওই বাসাটাতে যেহেতু সে একটা অকারেন্স ঘটানোর চেষ্টা করেছিল নিজেকে শেষ করে ফেলার জন্য, সো অবশ্যই সেই এলাকায় অবশ্যই তার একটা নাম খারাপ হবে, তার বাবা মার নাম খারাপ হবে, বাড়িওয়ালার বাসার সম্পর্কে খারাপ হবে। এগুলোর জন্য এলাকাতে তাদের টিকতে সমস্যা হবে, বিভিন্ন জায়গাতে বের হলে মানুষ তাকে প্রশ্ন করবে, ঘিরে ধরবে, কেন ভাই কী সমস্যা, কী হয়েছে একটু বলুন। তো এই সমস্ত জিনিসের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার জন্য, যাতে করে তাদেরকে কেউ বিরক্ত না করে, এই কারণে তারা কিন্তু এই ডিসিশন নিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাসা ছেড়ে চলে যাবে, এবং বাসা ছেড়ে দূরে একটা লোকালয়তে চলে গেছে, যাকে মানে যেখানে তাদেরকে কেউ খুঁজে পাবে না। এই জিনিসটা হচ্ছে কি দর্শক রাজের ধারাভাষ্য, এটা কিন্তু না আমি বলেছি না বিল্লাল বলেছে, এটা সম্পূর্ণরূপে রাজ তার নিজের মুখ থেকে বলেছে। এখন এটার সত্যটা কতটুকু এটা একমাত্র রাজ নিজে জানে, আমি জাস্ট আপনাদেরকে বললাম রাজ কতটুকু বলেছে। আচ্ছা, সত্য মিথ্যা অ্যানালাইসিস আমরা নিজেরাই করতে পারবো সামনের কিছু কথাগুলো আপনারা যদি আমরা মনোযোগ দিয়ে শুনেন তাহলে। আর বিল্লাল কী করেছে দর্শক? বিল্লাল গতকাল একটা ভিডিও দিয়েছে, মানে বিল্লালকে না আগে আমার কাছে কেমন যেন দর্শক একটু মাসুম মাসুম মনে হতো, ইনোসেন্ট মনে হতো, ভালো মনে হতো, কিন্তু সময়ের সাথে সাথে বিল্লালের মুখের ভাষা, বিল্লালের কিছু আচরণগত ব্যবহার,
বা বিল্লাল যে টাইপে কথা বলে, মানে ডোন্ট মাইন্ড দর্শক, কেউ মন খারাপ করবে না, আমি এই ধরনের শব্দ ব্যবহার করছি, বাট আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি গুন্ডা গুন্ডা লাগে, মাস্তান মাস্তান লাগে। মানে বিল্লালের কথাবার্তা শুনলে এমনভাবে কথাবার্তা বলে, হ্যাঁ বিল্লাল অসুস্থ, তাকে সহমর্মিতা জানানো উচিত, ঠিক আছে, সেটা সেটার জায়গায়, কিন্তু বিল্লাল যেভাবে কথা বলে না দর্শক, আমার কাছে মনে হয় যেন সে আসলে ভদ্র মানুষ না, টোটালি দর্শক গুন্ডান বা মাস্তান মনে হয় বিল্লালের কথাবার্তা শুনলে। এখন সেটারও কারণ আছে। আচ্ছা, এখানে ইস্যুটা কী হয়েছে দর্শক? ইস্যু হয়েছে বিল্লালের বোনের সংসার ভাঙন। কথা বুঝবেন দর্শক, বিল্লালের আপন বোনের সংসার ভাঙন, এই একটা ইস্যু তৈরি হয়েছে। তার মানে এটা কি ভালো ইস্যু? অবশ্যই না, খারাপ ইস্যু। একটা মানুষের সংসার জীবন ভাঙ্গা গড়ার ইস্যু। সো এটা কিন্তু অনেক কঠিন একটা ইস্যু, ঠিক আছে? একটা মানুষের জীবন এটা দিয়ে শেষ হয়ে যেতে পারে। এবং এটা কে? মানুষটাকে বিল্লালের আপন বোন। তো বিল্লাল যেটা করেছে দর্শক, বিল্লাল গতকালকে ভিডিও দিয়ে রাজ সম্পর্কে অনেক আজে বাজে কথা বললো। হ্যাঁ, যে রাজ পালিয়ে গেছে, আমরা মামলা দিব, এটা বুঝতে পেরেছে, এটা ভয়তে সে আগেই রাতারাতি পালিয়েছে, সব কিছু নিয়ে পালিয়ে গেছে, বাট সময় নেই, খোঁজ পাবেন, সব কিছু জানতে পারবেন, আমি রাজ সম্পর্কে সব কিছু জানাবো, কতটা খারাপ সব ফাঁস হয়ে যাবে, ঠিক আছে? বিল্লাল এগুলো জানিয়েছে। আমি শারমিনের কথাতে আসছি। তো বিল্লালের প্রত্যেকটা শব্দ আমি অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা শব্দ আমি একদম চিরুনি বোঝানোর মতো করে ভাবার চেষ্টা করেছি ঘটনাটা কি। তো দেখুন, আমি বিল্লাল উদ্দেশ্যে দর্শক একটা প্রশ্ন করতে চাই। বিল্লাল রাজকে কিন্তু 15-20 বছর ধরে চিনি, আমরা রাজের ভিডিও থেকে শুনেছি তাদের নাকি ব্যবসায়িক সম্পর্ক বা আগে থেকে চিনে, প্রায় 15 বছর ধরে চিনে। তো আমি বিল্লালকে প্রশ্ন করতে চাই, আপনার সাথে যেহেতু রাজের সম্পর্ক প্রায় 15 বছরের, 15 বছর ধরে চিনেন, প্রায় অনেকগুলো সময় ধরে, তাহলে ভাই আপনার তো জানার কথা রাজ খারাপ ছেলে, তাই না? আপনি যদি এখন বারবার বলছেন আমি রাজ কতটা খারাপ সব ফাঁস করব, সব ভিডিওতে নিয়ে আসবো, সব আপনাদেরকে দেখাবো, এত কিছু আপনি জানেন, এত কিছু আপনি বলতে পারছেন, তার মানে আপনি অবশ্যই রাজ সম্পর্কে অনেক কিছু জানেন, ওর অতীত ইতিহাস জানেন, ও কেমন ছেলে সব জানেন। তো এত কিছু জানার পর যেহেতু আপনি জানেন, আপনি আপনার বোনের সাথে বিয়েটা কেন দিতে গেলেন? যখন শারমিন এখানে বিয়ে করতে চাইলো তখনই তো আপনি বাধা দিতে পারতেন যে না, আমি বিয়ে মানি না, আমি বিয়ে হতে দিব না, তুই এখানে বিয়ে করতে পারবি না, বলতেই পারতেন। আপনার বোনকে কেন এখানে বিয়ে করতে দিলেন যদি এত কিছু আপনি জানতেন? আর যদি আপনি এখন বলেন যে আমি জানি সব ফাঁস করবো, তাহলে আগে কেন করলেন না, এখন কেন করতে আসলেন? আপনার দিকে অবশ্য আঙুল উঠবে। এখানে কি আপনার কোনো স্বার্থ ছিল? রাজকে আপনাকে টাকা দিয়েছিল, ঘুষ দিয়েছিল? দেয়নি তো। তাহলে আপনি কেন সেই সময় নীরব ছিলেন? আর এখন কেন আপনি এত মাস্তানের মতো, গুন্ডার মতো কলার উঠিয়ে কথা বলতে আসছেন যে আমি রাজের সব ফাঁস করব? এতদিন কেন ফাঁস করলেন না? বিয়ের আগে কেন করলেন না? এখন কেন করছেন? আবার বিয়ের আগে রাজের সাথে খুব মধুর সম্পর্ক, রাজার বাসায় যাচ্ছেন, রাজকে ফার্নিচার কিনে দেবেন এর জন্য মাপঝোঁক নিচ্ছেন, বাসা বাড়ির মাপঝোঁক নিয়ে আসছেন, বলছেন বোনকে ফার্নিচার কিনে দিব, কত মধুর সম্পর্ক, গলায় গলায় খাতির, তাই না? সেই খাতির এখন কোথায় গেল? এখন কেন বারবার বলছেন আমি রাজের সব কিছু ফাঁস করে দিব? এতই যেহেতু ভালো চিনেন, এতদিন কেন করলেন না? এই কোশ্চেনটার উত্তর আমাকে অবশ্যই দিয়ে যাবেন আপনি। আচ্ছা দর্শক, তো বিল্লালের এগেনস্টে আমার এটা কিছু ক্লেম ছিল, এটা বললাম। নেক্সট যে কথাটা বিল্লাল বলেছে তার ভিডিওতে, যে শারমিন যখন মামলা করতে গিয়েছিল, বিল্লাল নাকি মামলা করবে রাজের নামে, কঠিন মামলা দেবে যেন রাজকে জেলে ঢুকানো হয়, বা এই টাইপের কিছু ভালো কঠিন মামলা দেওয়া হবে। তো এগুলো শুনে রাজ অনেক ভয় পেয়েছে, এবং শারমিন সে অবশ্যই এখানে মেইন ভুক্তভোগী, তার মানে অবশ্যই শারমিনকে লাগবে মামলা করার সময়, তাই না? তো শারমিন নাকি মামলা করবে না। বিল্লাল বলেছে শারমিন নাকি মামলা করতে চায় না, মামলা দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ শারমিন নাকি এত কিছুর পরও সে সংসার করবে। দর্শক, খুবই ভাইটাল কিছু কথা, খুবই ভাইটাল কিছু পয়েন্ট একদম স্মরণে রাখবেন, ভুলবেন না। বিল্লালের গতকালকের ভিডিও শেষ অংশে বিল্লাল বলেছে শারমিন মামলা করতে চায় না, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় ভাইটাল পয়েন্ট, এই শারমিন নাকি বলেছে সে নাকি সংসার করতে চায়, এই কারণে বিল্লালরা কোনো স্টেপ নিতে পারেনি রাজের বিরুদ্ধে, এবং রাজ মাঝখান দিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে? তার মানে শারমিনের যে মনের ইচ্ছা, সে মনের ইচ্ছাটা সম্পর্কে আমরা এখন অবগত। সেটা কি? শারমিনের মনের ইচ্ছা হচ্ছে শারমিন রাজকে কোনো মামলা টামলা দিবে না, কারণ শারমিনের মনের ইচ্ছা সে রাজের সাথে সংসার করতে পারে, যেহেতু করতে পারে তাহলে রাজের সম্পর্কে মামলা দিয়ে কেন পরিবেশকে সে ঘোলা করবে? সে পরিবেশকে কুল ডাউন করবে, সে পরিবেশকে অবশ্যই উত্তক্ত করবে না, গরম করবে না। এটা হচ্ছে শারমিনের চাওয়া ছিল। তার মানে আমার শারমিনের মনের চাওয়াটা জেনে গেলাম, এবং এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম দর্শক। এই জন্য বলেছি তারকাতের গল্প কিন্তু আবারও সত্য হলো। কিভাবে হলো? আপনার আমার গত কয়েকটা দিনের ভিডিও যদি দেখেন, আমি বারবার কয়েকটা জিনিস ইনসিস্ট করে বলেছিলাম। ঘটনার মোড় শুরু হয়েছিল রাজকে নিয়ে, যে রাজ খারাপ।
পরবর্তীতে শারমিনের চ্যানেলকে নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে আমরা বের করলাম এখানে বাবু কোনো না কোনো এক অংশে কালপিট হয়েছে। পরবর্তীতে আরও বেশি ডিপ যখন আমরা ঘটনার ভিতরে ঢুকে গেলাম, তখন আমি আপনাদেরকে সর্বপ্রথম বলেছিলাম দর্শক, এই ঘটনার মেইন গুটিবাজিটা করছে বিল্লাল। কারণ বিল্লাল তার একটা স্বার্থ আছে শারমিনের বিয়ে ভাঙলে, শারমিনের টাকা খেতে পারবে, অনেক বড় স্বার্থ আছে, আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু। এবং সেই কারণে বিল্লাল কোনোভাবেই চাচ্ছে না শারমিন সংসার করুক। বিল্লাল তার নিজের স্বার্থে তার বোনের সংসার ভাঙতে চাচ্ছে, এবং এই কারণে একটা তিলকে সে তাল বানাচ্ছে। রাত যতটুক না করেছে তার সাথে বেশি করে এটাকে করছে যেন পরিবেশে ঘোলাটে হয়, শারমিনা কখনো সংসার না করে। দেখবেন এরকম বিষয়ে মামলা মোকদ্দমা দিয়ে পরিবেশে ঘোলাটে করে বিল্লাল চাচ্ছিল যেন সংসার পুরোপুরি ভেঙে যায়, বাট শারমিন কিন্তু এটা হতে দেয়নি। কারণ শারমিন চাচ্ছিল সংসারটা হোক, কিন্তু যেহেতু পরিবেশে ঘোলা হয়ে গেছে, এখন লজ্জাতে পড়েও হলেও সে আর সংসার করতে পারছে না। কারণ এত পরিবেশে ঘোলা হয়েছে, এখন কীভাবে যায় রাজের কাছে, এখন তো সে পারছে না চক্ষু লজ্জাতে। তার মানে দেখুন, ইনডিরেক্টলি আর ডিরেক্টলি আমি যেগুলো বলেছিলাম ঘটনা কিন্তু ঠিক ওইভাবেই মন নিয়েছে। আমি বিল্লালের কথার কিছু এক্সপ্লেনেশন দিই। তো বিল্লাল বারবার করে বলছিল সে মামলা দিতে চাচ্ছিল, কিন্তু শারমিন মামলা দিতে দেয়নি, কারণ তার নাকি মনে চাওয়া ছিল সে আবার রাজের সাথে সংসার করতে পারে। যেহেতু সংসার করবে সেক্ষেত্রে মামলা কেন দিবে? অবশ্যই সে সংসার করলে মামলা কেন দিবে, যেহেতু পরিবেশে ঘোলা হয়ে যাবে। তা আমার কথা একটা বুঝবেন দর্শক, জামাইটা কার? শারমিনের। সংসারটা কার? শারমিনের। শারমিনের বয়স কত? অনেক বেশি। শারমিন যথেষ্ট বোঝে। এখন শারমিন তার সংসার করবে নাকি করবে না, ডিসিশন শারমিন নেবে। শারমিন রাজের বিরুদ্ধে মামলা দিবে নাকি দিবে না, সেটা শারমিন নেবে। এখানে বিল্লাল কেন ইনফ্লুয়েন্স করবে? বিল্লাল কেন জোর করবে শারমিনকে, তুই মামলা কর, তুই মামলা দে, তুই ওরে জেলে ঢুকা, তুই ওরে শেষ কর? কেন বিল্লাল এই কাজগুলো করবে? বিল্লাল কেন শারমিনকে ধরিয়ে দিবে তুই সংসার ভেঙে ফেল? হু ইজ বিল্লাল? বিল্লাল কে? কিন্তু বিল্লাল বলার কিছু না, বা বিল্লাল কেউ না। তো দেখুন ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়েছিল। এখন ঘটনার এন্ডিংয়ে মেইন যে গুটিবাজ তার চেহারা কিন্তু সামনে চলে আসছে। মেইন গুটিবাজের চেহারা সামনে ধীরে ধীরে কিন্তু চলে আসছে। তো এখন ঘটনার মোড় কি হয়েছে দর্শক? ঘটনার নতুন মোড় না, এটা ঘটনা পুরনো মোড় ছিল। যারা আমার ভিডিও দেখেছেন বা যারা নতুন দেখছেন তাদের কাছে নতুন মোড় হতে পারে, কারণ আমি এক জায়গাতে অটল ছিলাম বিল্লালকে নিয়ে। তো এখানে যদি আমরা খুব সূক্ষ্মভাবে গতকালকে বিল্লালের কথাগুলোকে অ্যানালাইসিস করি, পর্যবেক্ষণ করি, খুব ইজিলি সব কিছু আমরা বুঝতে পারবো যে এখানে সমস্ত ঘটনার কলকাঠি নাড়াচ্ছে বিল্লাল। কারণ এখানে আপনারা যারা রাজকে দোষারোপ করবেন, একটা কথা বলে দিই দর্শক, রাজের কিছু ব্যাড সাইড তুলে ধরি। রাজ এই বিয়েটা করেছে টোটালি লোভে পড়ে। শারমিনকে বিয়ে করেছে, শারমিনকে বিয়ে করলে সে একটা চ্যানেল খুলতে পারবে, প্রমোশন পাবে, ফেমাস হয়ে যাবে, পপুলারিটি তার বাড়বে, চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবে, তার আয় রোজগারের ব্যবস্থা হবে, শারমিনের টাকা খেতে পারবে। রাজার এই একটা ধারণা ছিল এবং সেই ধারণা থেকে শারমিনকে বিয়ে করেছে। শারমিন তার থেকে বয়স অনেক বড়, তারপরেও সে শারমিনকেই বিয়ে করেছে, কারণ লোভে পড়ে। কারণ শারমিন, দর্শক একটা জিনিস বুঝবেন, রাজ গরিব ঘরের ছেলে, দিন আনে দিন খায়, ঠিক মতো খেতে পারতো না, খুবই খারাপ অবস্থা ছিল। তো এই অবস্থা থেকে যদি একটা ছেলে ভাবে যে আমি একে বিয়ে করলে আমি 2 বেলা ঠিক মতো খেতে পারবো, সকালে পুরো করতে পারবো, তার মানে রাজ এই চিন্তা করেই শারমিনকে বিয়ে করেছে। ঠিক আছে? তো রাজ তার উদ্দেশ্যে ঠিকই সাকসেস হয়েছে। তো রাজ কিন্তু শারমিনকে কখনোই ভালোবেসে বিয়ে করেনি, স্বার্থের জন্য ভালোবেসেছিল। বাট স্বার্থের জন্য ভালোবেসে এমনটা নয় সে শারমিনের সাথে খারাপভাবে সংসার করছিল, মোটামুটি চলছিল কোনোভাবে, দিন আনে মানে চলে যাচ্ছিল সংসারটা। তারপরেও সংসার করার মধ্যে রাজের কিছু ব্যাড হ্যাবিট সামনে চলে আসে শারমিনের। তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে খারাপ অভ্যাসটা ছিল, রাজ শারমিনকে হিট করতো, মারধর করতো। এবং এটা কিন্তু আমরা ওই যে আরেকজন যে বিল্লালের বন্ধু নাকি আছে তার চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি, রাজ কিন্তু শারমিনকে মারধর করতো। এটা কিন্তু অবশ্যই খুবই ভয়ানক বিষয়, এবং এই মারধরের জিনিসটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে অনেক সিরিয়াস ইস্যুতে চলে যায়। এবং রাজের আরেকটা অভ্যাস খারাপ ছিল খুবই, সেটা হচ্ছে সে ডোমিনেন্ট টাইপের ছেলে। মানে সে সবসময় যেটা করতে থাকে শারমিনকে, যে তুমি এটা কেন করলা, কী করেছো, কবে করেছো, কেন করেছো, মানে সব কিছু একটা মানে অ্যান্সার চায়, কনক্লুশন চায়, যেটা করতে থাকে, প্রশ্ন করতে থাকে, যেটা শারমিন টোটালি পছন্দ করে না। তো রাজের এই সমস্ত ব্যাড হ্যাবিট কিন্তু আছে। ঠিক আছে? আর শারমিনের যে অবস্থাটা ছিল বুঝবেন দর্শক, শারমিন খুবই দুর্বল একটা সাইডে বিয়ে করেছে। শারমিনের আগের সংসার ভেঙেছে, শারমিন একদম এখন সিঙ্গেল ছিল। তো তার বয়স অনেক বেশি, তাকে এখন কেউ বিয়ে করবে না, তার বিয়ের বয়স নেই, তার আসলে চেহারা নিয়ে কিছু বলা উচিত না, বলছি না, সে খুব সহজে কাউকে বিয়ে করতেও পারবে না।
তো ধরেন এই বয়সে এসে সে রাজের মতো একটা ছেলেকে পেয়েছে, কম বয়সী ছেলেকে, ঠিক আছে? তো সংসার করতে পারছে, এটা শারমিনের কাছে অনেক বড় কিছু ছিল, কারণ শারমিন কখনো কল্পনাই করেনি এ বয়সে এসে সে কাউকে বিয়ে করতে পারবে, সে সংসার করতে পারবে আবার নতুন করে। তো শারমিন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, কারণ একটা মেয়ের কাছে কিন্তু তার সংসার জীবনের বাইরে কিছু না। কারণ বুঝবেন, একটা মেয়ে একটা পর্যাপ্ত বয়সের পর তার পরিবারের কাছে কিন্তু পর হয়ে যায়, কারণ ওই মেয়ের যতক্ষণে বিয়ে হয় তাকে সমাজে কথা শোনাতে থাকে। তো শারমিন নিজেও চাচ্ছিল বিয়ে করে এই ঘর থেকে চলে যেতে। তো শারমিন অ্যাট লাস্ট যখন রাজকে বিয়ে করে, রাজ যেমনই হোক, শারমিন তো অ্যাটলিস্ট বলতে পারে যে না, সমাজ আমার একটা স্বামী আছে, আমি সংসার করি। তো শারমিনকে দেখেছিলাম খুব করে সংসারটা করার চেষ্টা করছিল। হ্যাঁ, সংসার করার পেছনে যেহেতু শারমিন বয়সে বড় ছিল ওইখানে, ঠিক আছে, টাকাটা বেশি কামাচ্ছিল, সংসারে তার প্রভাবটা বেশি ছিল, এই জন্য শারমিনের মধ্যে একটা ইগো ছিল যে আসলে রাজ কেন তাকে কিছু যেটা করবে। তো থাকে না যে একটা স্বামী হয়ে যখন একটা স্বামী আপনার সংসার চালাবে, আপনি কিন্তু স্বামীকে অটোমেটিক সম্মান দিবেন, স্বামীর কথা শুনবেন, তার কথা মতো চলবেন। কিন্তু এখানে যেটা হয়েছিল, শারমিন বয়সে বড় এবং দ্বিতীয়ত শারমিনের টাকা বেশি, শারমিনের কথাতে সংসার চলতো। এই কারণে রাজকে যে একটা প্রপার সম্মান দেওয়া লাগবে, এইটা আসলে শারমিন চাইলেও দিতে পারছিল না, কারণ রাজ সম্মান পাওয়ার মতো কোনো কাজই করে না, কিন্তু তারপরেও স্বামী হিসেবে সম্মান দেওয়া উচিত ছিল, যেটা শারমিন আসলে দেয়নি। যার কারণে যেটা হয়েছে, রাজের মধ্যে একটা ক্ষিপ্ততা তৈরি হতো, আবার শারমিনের মধ্যে একটা মানে এরকম একটা ইগো বা একটা দাম্ভিকতা তৈরি হয়ে যেত, এগুলোর মধ্যে একটা সাংসারিক ঝামেলা সৃষ্টি হয়ে গেছে আর কি। বাট এখানে সংসার করার জন্য শারমিন অনেক চেষ্টা করেছিল, বাট শারমিনেরও ভুল ছিল, বেশি ভুলটা ছিল রাজেরই। তো সেগুলো বাদ দিলাম, এটা স্বামী স্ত্রীর একান্তই পার্সোনাল বিষয়, তারা এগুলো মেনটেন করে সংসার করবে নাকি করবে না, রাজ শারমিনের সাথে থাকবে কি থাকবে না, শারমিন এগুলো মেনে নিবে নাকি নিবে, এগুলো তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এখন একটা ঝামেলা হয়েছে, তারা আলাদা হয়েছে, নট ডিভোর্স দিয়েছে, তারা আলাদা বাসায় থাকছে। এখন এইখানে কিছু কুচক্রী মহল সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কীভাবে করে দর্শক দেখুন, এখানে বাবু সে কিন্তু আসলে খুব একটা বেশি লাফালাফি করেনি, সে মিমের কথাতে উস্কানি পেয়েছে, মিমের কথাতে উস্কানি পেয়ে সে শারমিনের চ্যানেলটা নষ্ট করেছে, এবারে সেখান থেকে ভেগে গেছে। আর বিল্লালের উদ্দেশ্য ছিল শুধু চ্যানেল নষ্ট করা না, কারণ বিল্লাল যদি শারমিনের চ্যানেল নষ্ট করে বা শারমিনের চ্যানেল নষ্ট করার পেছনে বিল্লালের হাত থেকে, তাহলে তো বিল্লালই সবার আগে বেশি ধরা খাবে। কারণ কি বলুন তো, বিল্লাল শারমিনকে বিয়ে করতে দিতে চায় না তো শারমিনের টাকা খাওয়ার জন্য। তো শারমিনের যদি ইউটিউবে চ্যানেল নাই থাকে, ঠিক আছে, তাহলে বিল্লাল খাবে কি, তাহলে বিল্লাল কীভাবে চলবে? তো বিল্লাল কখনোই চাবে না শারমিনের চ্যানেলটা নষ্ট হয়ে যাক, বিল্লাল খুব করে চাবে শারমিনের চ্যানেলটা ঠিক থাকুক। তার মানে এখানে বিল্লালের উদ্দেশ্য ছিল শারমিনের টাকা খাওয়া, আর বাবুর উদ্দেশ্য ছিল শারমিনকে কষ্ট দেওয়া, বুকে আঘাত দেওয়া। কারণ কি, এখানে একটা কথা বলি দর্শক, গতকালকে তিশা বাপ্পি তারা নিউ মার্কেটে গিয়েছে, আপনারা সবাই জানেন তাদের জাতীয় মার্কেট নিউ মার্কেটে গিয়েছে। তো ওখানে যাওয়ার পরে তিশার একটা কথা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয়েছে। তিশা কিন্তু খুব রহস্যজনক কথা বলে দর্শক, সে কিন্তু কারণ বলে না কেন বলেছে, বাট আমরা বুঝতে পারি। তিশা ভি সাইন দেখিয়ে বলছে আমরা করতে পেরেছি, আমরা করতে পেরেছি, আমরা সাকসেস হয়েছি। কিসে সাকসেস হয়েছেন আপনারা, কি করতে পেরেছেন? দেখবেন তারা আকার ইঙ্গিতে অন্য কিছু বোঝাবে, বাট ভিতরের অর্থ অন্য কিছু। তিশা যেটা করতে পেরেছে দর্শক, বা যেটাতে সাকসেস হয়েছে, সেটা হচ্ছে সামনের সংসার ভাঙতে পেরে। ঠিক সেদিন যখন দর্শক শারমিন একা বিছানাতে বসে মিম তিশাদের পরিবার সম্পর্কে সব কিছু খোলাসা করে দেয়, সবার সম্পর্কে সব কথা বলে দেয়, সেদিন কিন্তু আমি শারমিন অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলাম। শারমিনের কথাগুলোর জন্য আমরা তিশা পরিবারের অনেকগুলো সত্য জানতে পেরেছিলাম। তিশা পরিবার সবার মুখ বন্ধ হয়ে গিয়েছিল, মিম তাদের সম্পর্কে আর কোনো কথা বলার মুখ রাখছিল না, লজ্জায় পড়ে গিয়েছিল। তো সেই দিন থেকে তিশাদের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল তিন বোনের মধ্যে, যে শারমিনকে শেষ করতে হবে, শারমিনের সংসার ভাঙতে হবে, শারমিনের চ্যানেল নষ্ট করতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, তিশাদের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদের চ্যানেল ধ্বংস হয়ে গেছে। যেমন খুকি পদে পদে তিশাদের বিরুদ্ধে কথা বলেছে, পদে পদে তার চ্যানেল ধ্বংস হয়েছে, আমরা সবাই তার সাক্ষী। এবং শারমিনের সাথেও কিন্তু তাই হয়েছে, কিন্তু শারমিনের সাথে একটু বেশি হয়েছে, চ্যানেল তো গিয়েছেই, পাশাপাশি তার সংসারটাও গিয়েছে। তো এটার পেছনে কিন্তু তিশা পরিবার একদম ডিরেক্টলি দায়ী দর্শক, এখানে কোনোভাবেই অস্বীকার করার কোনো অবকাশ নেই। তো দেখুন এখানে তিশার কথাটা রহস্যজনক ছিল অনেকের কাছে, বাট আমি একদম ফুল কনফিডেন্ট যে তিশার কথাটা শারমিনের জন্য বলেছে, যে শারমিনের সংসারটা ভাঙতে পেরে তার একদম সাকসেস, এই জন্য ভি সাইন দেখাচ্ছে, খুশিতে আনন্দে আটখানা হয়। আচ্ছা, আর এখানে তো আমরা দর্শক আমি দেখুন খুব পার্ট বাই পার্ট কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে। রাজের বিষয়টা বললাম,
বাবুর বিষয়টা বললাম। আর অবশিষ্ট থেকে বিল্লাল। তো বিল্লালের কথাটা আমি গত কয়েকদিন বলেছি, আমার নতুন করে বলার কিছু নেই, কারণ একই কথা বারবার রিপিট করলে আপনাদেরও খারাপ লাগবে। তো এখানে মেন যে ঘটনাটা আমি আজকে বলতে চাচ্ছিলাম, বিল্লালের সর্বশেষ গতকালকের ভিডিও সর্বশেষ মিনিটের কথাগুলো সব কিছু খোলাসা করে দিয়েছে। কীভাবে করে দর্শক? বিল্লাল সর্বশেষ কয়েকটা কথা বলেছিল, শারমিন নাকি সংসার করতে চায়, এই জন্য সে মামলা করবে না। আর বিল্লাল মামলা দিতে চায়, বাট শারমিনের কারণে সে মামলা দিতে পারেনি। আর রাজ এই মাঝখান থেকে ফার্নিচার টার্নিচার নিয়ে সে পালিয়ে গেছে। কোথায় গিয়েছে তারা জানে না, বাট খুব সহজে তারা খুঁজে বের করতে পারবে, এতটুকু বলেছে। তো আমার এখানে একটা কথা বুঝবেন দর্শক, শারমিনের যে দুটা কথা বিল্লাল বললো, শারমিন নাকি সংসার করতে চায় এই জন্য মামলা দিতে চায় না, এটা তো খুব ভালো কথা। শারমিন যদি সব কিছুকে ভুলে রাজকে মেনে নিয়ে সে সংসারটাকে চালিয়ে যেতে পারে, রাজ যদি তার ভুল বুঝে ঠিক হয়ে যেতে পারে, বিল্লালের ক্ষতি কী? বিল্লাল কেন এখানে বারবার ইনফ্লুয়েন্স করছে মামলা দেওয়ার জন্য? মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে তিলকে তাল বানিয়েছিল বাবু আর বিল্লাল মিলে, যে রাত যতটুকু না করেছিল বাসাতে যাওয়ার পরে ধাক্কাধাক্কি করা, মায়ের পিট করা, গালিগালাজ করা, হুলুস্থুল করে ফেলেছিল। দেখা গিয়েছে একটা অবস্থা হয়েছে, কী নিয়ে হয়েছে? বিল্লালকে টাকা দিয়েছে কেন, বা সামান্য কিছু অবস্থা নিয়ে। কিন্তু এই পরিবেশকে ঘোলা করে দিয়েছে বাবু আর বিল্লাল মিলে, খুব হেনস্থা করেছে। কিন্তু এত তো দরকার ছিল না। ওদিকে দেখুন, চ্যানেল যদি সত্যি বাবু নয় তাহলে রাজকে তো এত কথা বলার কিছু ছিল না। আর আরেকটা বিষয় দর্শক, আরেকটা বিষয়, এখানে বিল্লাল এত বেশি ক্ষিপ্ত কেন জানেন? বিল্লাল এত বেশি মামলা করতে যাচ্ছে, রাজের প্রতি এত প্রতিশোধ পরায়ণ কেন হয়েছে? কারণ রাজের আজকে যদি সংসারটা ভাঙে, বা রাজের সাথে যদি শারমিনের আজকে গণ্ডগোলটা লাগে, সেটার কারণ কিন্তু বিল্লাল ছিল। কারণ শারমিন রাজের অনুমতি না নিয়ে বিল্লালকে 3 লক্ষ টাকার মতো দিয়েছিল। সে 3 লক্ষ টাকা কেন দিয়েছে এটা রাজ পছন্দ করেনি। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে খারাপ পরিবেশ যায় এবং গণ্ডগোল থেকে তাদের ছাড়াছাড়ি হয়। সো কিন্তু বিল্লালই কিন্তু ছিল সংসারে আগুন লাগানোর জন্য। তো বিল্লাল এই জন্য খুব রাজের প্রতি ক্ষিপ্ত যে কেন তাকে টাকা দেওয়া নিয়ে রাজ জেরা করবে। বিল্লাল শারমিনের টাকা খাবে, রাজ কিছু বলতে পারবে না। তা আমার কথা ভাই, আপনি বোনের টাকা খাচ্ছেন, বোনের টাকায় চলছেন, বোনেরটা পড়ছেন, বোনের সংসারে ভাঙতে যাচ্ছেন, আপনি কি চাচ্ছেন আসলে? একটা ভাই হয়ে বোনের এত ক্ষতি করছেন কেন? দেখুন, সব টাকা পয়সা যা নেওয়ার নিয়েছে, খেলো, সব বুঝলাম। রাজ যদি এখন তার ভুল বুঝে শারমিনকে তার কাছে পেতে চায়, শারমিন যদি রাজের কাছে ফেরত যেতে চায়, সেটাও এখন বিল্লাল যেতে দিবে না। বিল্লাল মামলা টামলা করে রাজকে জেলের ভাত খাওয়াবে, রাজকে পুলিশের হাতে ধরিয়ে দিবে, রাজকে মারধর করতে চায়, শারমিনকেও সংসার করতে দিবে না। ঠিক আছে, কিন্তু শারমিন আবার ওই সংসার করতে চায়। তো আমার কথাটা এখানেই ছোট্ট কথা, শারমিন সংসার করতে যাচ্ছে, শারমিন মামলা দিতে চাচ্ছে না, কিন্তু বিল্লাল কেন এত বেশি জোরাজোরি করছে? বিল্লালের এত কি কারণ? ওই যে বললাম দর্শক, একটাই স্বার্থ, বিল্লাল চায় শারমিন যেন সংসার না করে। তাহলে শারমিন বাসাতে থাকলে সবচেয়ে বেশি লাভবান তো বিল্লাল হবে। শারমিন সব টাকা পয়সা খেতে পারবে। সামান্য টাকা পয়সার জন্য নিজের আপন বোনের সংসার ভাঙতেও বিল্লাল একবারের জন্য চিন্তা করলো না। এতটা স্বার্থপর ভাই। তো দর্শক দেখুন, এই কথাগুলো কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলে আসছিলাম অনেক দিন ধরে, এবং গতকালকে বিল্লালের ভিডিও পর আমি মনে করি আপনারা প্রত্যেকে কনফার্ম হয়ে গেছেন যে আসলে শারমিনের সংসার ভাঙার পেছনের মূল কারণটা কী, বা মূল হোতাকে। আমি মনে করি না এর চেয়ে বেশি এক্সপ্লেনেশন আর কোনো প্রয়োজন আছে। আর রাজের যে বাসা বদলানোর যে বিষয়টা দর্শক, সেটা বিল্লাল একটা ঘটনা বলেছে, রাজ পালিয়ে গেছে। কিন্তু যেহেতু বিল্লাল এখানে কালপিট, কথা বুঝবেন, বিল্লাল এখানে কালপিট, বিল্লাল এখানে শারমিনের সংসারটা ভাঙতে চায়, তার মানে বিল্লালের কথাটা আসলে আপনাদের পুরোপুরিভাবে বিশ্বাস করা ঠিক হবে না। কারণ বিল্লাল এখানে অবশ্যই মিথ্যা বলতে পারে, অবশ্যই মিথ্যা বলতে পারে, আবার রাজকে বিশ্বাস করা ঠিক হবে না। তো বিল্লাল যতই বলুক রাজ পালিয়ে গেছে সব কিছু নিয়ে, সে ভয় পেয়েছে, হ্যাঁ ভয় পেতেই পারে। অবশ্যই পুলিশ বা এরকম মামলা জিনিস শুনেছে, রাজ ভয় পেয়েছে, স্বাভাবিক, ভয় পেতেই পারে। বাট পালিয়ে গেছে ঢাকা শহর থেকে সব কিছু নিয়ে, এই জিনিসটা আসলে পুরোপুরিভাবে ফেলেও দেওয়া যায় না, আবার বিশ্বাসও করা যায় না। কেন ফেলে দেওয়া যায় না জানেন দর্শক? কারণ রাজ গতকালকে যখন ভিডিও দিয়েছিল, সে কিন্তু তার জানালা দরজা সব কিছু পর্দা টর্দা দিয়ে, মনে হয় যে চারপাশের জন্য কোনো কিছু দেখা না যায়, এভাবে লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে ভিডিও দিচ্ছিল। সো এই জিনিসগুলো আসলে সন্দেহ তৈরি করে যে রাজ মানে আসলে তো পালিয়ে পালিয়ে ভিডিও দিচ্ছে, এটা তো আসলে মিথ্যা কথা না। রাজ তাদের বাসার আসল ঠিকানা জানাচ্ছে না, সে দোকানপাটের কোনো ভিডিও দিচ্ছে না, তার মানে অবশ্যই রাজ এখানে লুকোচুরি করছে। একবারে যে বিল্লাল মিথ্যা বলেছে এমনটাও না। সো কিছু কনফিউশন এখানে এখনও আছে, এখনও ক্লিয়ার হয়নি। তো আশা করি খুব শীঘ্রই এগুলো ক্লিয়ার হয়ে যাবে দর্শক। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি বাড়া দেবেন, আশা করি মোটামুটি যতটুকু ক্লিয়ার করা দরকার ছিল আমি করতে পেরেছি। সো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।